খর্দা বিধানসভার অন্তর্গত অপূর্বনগরে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। সেই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশে হিন্দু নির্যাতনের উপরে রাখেন সুকান্ত মজুমদার। এছাড়াও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে একদিনে দুবারে সিআইডি তলবের করে। সে বিষয়ে চাঁচাছোলায় ভাষা আক্রমণ করে পশ্চিমবঙ্গ সরকারকে। তবে একজন উদ্বাস্তু পরিবারের মানুষ। আমার ঠাকুরদা 1947-এ বাংলাদেশ থেকে বগুড়া থেকে এপারে চলে আসতে বাধ্য হন। কিন্তু এখন যখন আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ফুলের ছবির সামনে আমরা ফুল দিচ্ছিলাম, আমি মালা দিচ্ছিলাম, সেই সময় বারবার মনে হচ্ছিল আমার আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, উনি যদি পশ্চিমবঙ্গটা না তৈরি করতেন, তাহলে আমরা বিলকান্দা ওয়ানে বসে আজকে খেলা দেখতে পারতাম না। সেই বাংলাদেশের মানুষরা যেভাবে নিজের ইজ্জত ঘর বাড়ি বাঁচানোর জন্য সমানে লড়াই করে যাচ্ছে, আমাদেরকেও হয়তো ফুটবল খেলা বাদ দিয়ে সেখানে লড়াই করতে হতো মন্দির বাঁচানোর জন্য অথবা বাড়ির মেয়ের বইয়ের ইজ্জত বাঁচানোর জন্য। গতকালও বাংলাদেশে একজন মহিলাকে গণধর্ষণ করে তারপরে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। তার দোষ কি ছিল? শুধু সে হিন্দু, এই জন্য তাকে গণধর্ষণ করে কালকে বাংলাদেশে হত্যা করা হয়েছে। আজকে তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমাদের কাউন্সিলর কোথায় আছে পুলিশ জানে। পুলিশ সেখানে যাওয়ার আগে কাউন্সিলরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে এলাকা ছেড়ে চলে যাও। কাউন্সিলরের গায়ে পুলিশ হাত দেবে সেই ক্ষমতা পশ্চিমবঙ্গ পুলিশের নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নেই, অত দম নেই মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশই খবর দিয়ে দিচ্ছে। তো উদ্বাস্তু এলাকা থেকে মানে উদ্বাস্তু মানুষ, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা পালিয়ে আসা মানুষ, এবং তারা পালিয়েছিলেন সোজা কথা সোজাভাবে বলা ভালো, ধর্মের জন্য, ধর্ম বাঁচানোর জন্য, হিন্দু হওয়ার জন্য পালাতে বাধ্য হয়েছে। তো স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে তারও অ্যাক্টিভনেস আশা করব আমরা। তারা যদি নিজের কষ্টটাকে না বোঝে যে আমরা ওপার থেকে পালিয়ে এসেছিলাম, আবার যদি এই এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায়, জনবিন্যাস চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায়, তাহলে আবার বলা যাবে। তৃণমূল পঞ্চায়েত বলছে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলছে নজরদারি চালানোর জন্য। তৃণমূল পুরপ্রধান আবার কাশ্মীরি শালওয়ালাদের নজরদারি করতে না, সেও তো উদ্বাস্তু, সেও তো ওই পার থেকে লাতিকে এপারে এসেছে খেদান। কাশ্মীরি শালওয়ালা তার জঙ্গি হতে পারে। না, সে তো সম্ভাবনা থাকেই, আমি অস্বীকার করবো না। যদি ভালো কাজ করে থাকে, আমি ভালো কাজে তাকে আমি বলবো যে ধন্যবাদ ভাই, তুমি ভালো কাজ করেছো। দাদা, বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সরকার থেকে একটি চিঠি দেওয়া হয়েছে হাসিনাকে নেওয়ার জন্য, সেইটা ভারত সরকার স্ট্যান্ডটা কি হতে পারে? সেটা ভারত সরকার স্ট্যান্ড ভারত সরকার বলবে। ভারত সরকারের বিদেশ মন্ত্রক একদম অফিসিয়ালি তার মন্তব্য জানাবে, চিন্তার কিছু নেই। ভারতবর্ষের সরকার বাংলাদেশের পরিস্থিতির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে, এবং মাথায় রাখবেন সব কাজ সরকার বলে করে না। কাশ্মীরি শালওয়ালাদের উপর পুলিশকে নজরদারি করতে বলছে, কি বলবেন? দেখুন, আমার যেটা মনে হয়, বাংলায় একটা কথা আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। বনগাঁ সহ বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু উদ্বাস্তু এলাকা থেকে, মানে উদ্বাস্তু মানুষ, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা পালিয়ে আসা মানুষ, এবং তারা পালিয়েছিলেন সোজা কথা সোজাভাবে বলা ভালো, ধর্মের জন্য, ধর্ম বাঁচানোর জন্য, হিন্দু হওয়ার জন্য পালাতে বাধ্য হয়েছিলেন। তো স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে তারও অ্যাক্টিভনেস আশা করব আমরা। তারা যদি নিজের কষ্টটাকে না বোঝে যে আমরা ওপার থেকে পালিয়ে এসেছিলাম, আবার যদি এই এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায়, জনবিন্যাস চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায়, তাহলে আবার বলা যাবে। তৃণমূল পঞ্চায়েত বলছে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলছে নজরদারি চালানোর জন্য। তৃণমূল পুরপ্রধান আবার কাশ্মীরি শালওয়ালাদের নজরদারি করতে। না, সেও তো উদ্বাস্তু, সেও তো ওই পার থেকে লাতিকে এপারে এসেছে খেদানকে। কাশ্মীরি শালওয়ালা তার জঙ্গি হতে পারে। না, সে তো সম্ভাবনা থাকেই, আমি অস্বীকার করবো না। যদি ভালো কাজ করে থাকে, আমি ভালো কাজে তাকে আমি বলবো যে ধন্যবাদ ভাই, তুমি ভালো কাজ করেছো। দেশ সবার আগে। বাংলাদেশের চিঠি দেওয়া হয়েছে হাসিনাকে নেওয়ার জন্য, সেইটা ভারত সরকার স্ট্যান্ডটা কি হতে পারে? না, সেটা ভারত সরকার স্ট্যান্ড ভারত সরকার বলবে। ভারত সরকারের বিদেশ মন্ত্রক একদম অফিসিয়ালি তার মন্তব্য জানাবে, চিন্তার কিছু নেই। ভারতবর্ষের সরকার বাংলাদেশের পরিস্থিতির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে, এবং মাথায় রাখবেন সব কাজ সরকার বলে করে না। হিন্দিতে একটা কথা আছে না, হাতির দু রকমের দাঁত হয়, একটা দেখানোর, একটা খাওয়ার। তো ভারত সরকার এমন কাজও করছে যেটা দেখা যাচ্ছে না, কিন্তু তার ইম্প্যাক্ট আপনারা বুঝতে পারবেন। না, গোটা রাজ্য জুড়ে একের পর এক ধরা পড়ছে। ত্রিপুরা থেকে 5 জন বাংলাদেশ থেকে এদেশে আসা, কি বিএসএফ এর আরো নজরদারি প্রয়োজন? বিএসএফ এর নজরদারি চলছে, কিন্তু বেশ কয়েকটি জায়গায় সীমান্তের
কাঁটাতারের বেড়া না থাকার জন্য, কারণ ডিসপিউট আছে যে 0 পয়েন্ট কোনটা। কারণ দেশ যখন স্বাধীন হয়েছিল তখন এই রেখা সীমানা এমনভাবে টানা হয়েছিল, বহু জায়গায় ডিসপিউটেড এরিয়া আছে যেখানে ডিমার্কেশন করা যায়নি 0 পয়েন্ট কোন জায়গাটা। তো স্বাভাবিকভাবে সেখানে ফেন্সিং এর কাজ আটকে আছে। আর পশ্চিমবঙ্গ তো সবার উপরে, পশ্চিমবঙ্গ তো দিচ্ছেই না জমি, অত ফেন্সিং হওয়ার কোনো কারণ নেই। বিএসএফ এর নজরদারি পর্যাপ্ত পরিমাণে আছে, কেন্দ্র থেকে বিশেষভাবে নির্দেশ এসেছে নজরদারি চালানোর জন্য, এবং সেই জন্য ধরাও পড়ছে। 2017 সালে মধ্যমগ্রাম থেকে নকল আধার কার্ড তৈরি করে বাংলাদেশি এখানে বসবাস করছিল এবং সেখানে আজকে পার্কস্ট্রিট থানা তাকে ধরেছে। 2017 7 বছর ধরে এখানে গা ঢাকা দিয়েছিল। তাহলে কি বলছেন, নজরদারির অভাব? না, পুলিশের নজরদারি নেই কিছু।